বাবার রান্না তো শেষ, শুধু তুমি এখন কি রান্না করবে? রান্নাটা কি করছি শুনবে? সেটি হলো সরষে ইলিশ। শুধু সরষে ইলিশের জন্য কি কি দরকার? সরষে ইলিশের জন্য দরকার ইলিশ মাছ, সরষে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, আর হচ্ছে না, এটা হচ্ছে সরিষার তেল। ঘিয়ের মতন তো। ঠিক আছে, দেখে নিচ্ছি তাহলে সরষে ইলিশ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। সরষে ইলিশ তৈরি করতে যে যে উপকরণ লাগছে: ইলিশ মাছ, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ ও সরিষার তেল। তাহলে রান্না শুরু করে দিচ্ছি। এখন খালামণি হচ্ছেন উশুশি আর উশুশি হচ্ছে খালামণি। হ্যাঁ। কি দিলাম বলো তো? সরষের তেলে পেঁয়াজ, তারপর দেখি কাঁচা মরিচের বাটাটা দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ধনে গুঁড়ো, তুমি একটু খালামণিকে সাহায্য করতে পারো? জগ আছে না ওখানে, পানির জগ, ওটা নিয়ে আসো। খালামণি এটা তুমি কি দিলে? সরষে বাটা দিয়েছি। অল্প পানি দেওয়ার পর আমরা যেটা করব, কষিয়ে নেব। আমরা দিয়ে নিচ্ছি লবণ, আসলে কিন্তু মাছের রাজা ইলিশ। ইলিশ মাছের যে গন্ধ, ওই গন্ধ কিন্তু হলে আর কোনো কিছুই মানে আমার সামনে টেকে না। আমার বউ বাজারে গিয়ে প্রথমে ইলিশ মাছ আর পাবদা মাছটা কিনলে পরে ওর শান্তি। এখন আমরা ঢেকে দিচ্ছি। ছোটবেলায় কিন্তু আমার মাকে যে সরষে ইলিশ করতে দেখতাম, এই পদ্ধতি না, কিন্তু মশলা টশলা সবকিছু তেল তেল দিয়ে একটা হাঁড়িতে বা কোনো একটা বোলের মধ্যে মাখাতো, মাখিয়ে বড় একটা কড়াইতে জল দিত। জলটা যখন গরম হতো তখন ওই হাঁড়িটা গরম জলে দিত, তারপর এটাকে ঢেকে দিত। ওইটাই বুঝতাম ইলিশ মাছের ভাপা। গরম জলে যে ধোয়াটা হতো ওই থেকেই সরষে ইলিশটা হতো, বা আগে দেখতাম আমরা ছোটবেলায় ভাপে রান্না করতো। উশুশি দেখো তো, উশুশি আমিও যাব। এই প্লেটটাতে যদি আমি পরিবেশন করি কেমন হয়? গন্ধ, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। বাহ, একটা জিনিস খেয়াল করো উশুশি, তোমার আর খালামণির রান্নার সাথে কোন বিষয়টা মিল বলো তো? তোমার প্যানকেক কয়টা ছিল? 6টা। এখানে 6টা। আমি তাহলে এটা পরিবেশন করে নিই। দেখে নেই তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে সরষে ইলিশ। সরষে ইলিশ তৈরি করার জন্য একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে নেই। তেল গরম হয়ে এলে এতে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, সরিষা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেই। এরপর এতে সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নেই। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে স্বাদমতো লবণ ও ইলিশ মাছ দিয়ে ঢেকে দেই। মাছ সেদ্ধ হয়ে মশলা মাখা মাখা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করি সরষে ইলিশ। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।